এই যে এখানে হচ্ছে পেঁয়াজি করব মেয়ের জন্য। মেয়ের নাম সবার কাম, সবাই খাবে। তো এখানে হচ্ছে আলু গ্রেট করে নিয়েছি। গ্রেট করে আলু, বেসন আর পেঁয়াজ নিয়েছি। মেয়ের জন্য 2-3টা বানিয়ে রেখে তারপরে আমাদের জন্য লঙ্কা দেব। মেয়ে ঝাল খেতে পারে না। এই যে মেয়ে এসে গেছে, এই যে এভাবে করে দিয়ে দেব। সাথে আলু আছে। তোমরা কে কে আলু গ্রেট করে পেঁয়াজের সাথে দিয়ে পেঁয়াজি খাও কমেন্টে জানিও একটু। যে আমার মেয়ে খাবে, ও খাবে কি না এখন শিওর গ্যারান্টি নেই। পেঁয়াজ আছে ওর মধ্যে, পেঁয়াজ কামড় করলেই বাস সব মুখের থেকে ফেলে দেবে। তো আজকে তো খেতেই হবে, পকোড়ার মধ্যে পেঁয়াজ থাকতেই হবে। পকোড়াটা নাহলে হবেই না, পেঁয়াজ ছাড়া পকোড়া হয় নাকি? এই যে আরেকটা দিয়ে দিচ্ছি। এই কড়াইটা দেখে কিন্তু কেউ কিছু খারাপ ভেব না। এটা আমার মেয়েদের স্কুলের টিফিন করার জন্য। সবসময় তেলের জিনিস করতে হয়, তো বড় কড়ার মধ্যে, এইসব কড়ার মধ্যে করতে গেলে একদম দাগ ফাগ লেগে একদম অবস্থা কাহিল হয়ে যায়। তো এই লোহার কড়াই এটার মধ্যে করলে না কোনো রিস্ক নেই। যতই পুড়ে থাকুক, যতই কিছু হোক, বোঝা যায় না। আর মাঝি 1-2 দিন পর পরে মাঝি তেলটা খালি করে। তো 3টা করে দিয়ে নিচ্ছি। এই যে রান্না হয়ে গেল, সব দেখাতে পারলাম না। এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল, আর মেয়ের জন্য একটু পেঁপে দিয়েছি এই যে, আর আমাদের জন্য চাল কুমড়ো দিয়েছি। আর এখানে হচ্ছে চচ্চড়ি এই যে, আর এখানে হচ্ছে পেঁয়াজি করেছি আলু গ্রেট করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজি করেছি। আর এখানে হচ্ছে মাছ ভাজা, ট্যাংরা মাছ ভাজা, ভাত বেড়ে নিয়েছি। এটা মেয়ের জন্য বেড়ে নিয়েছি। এখানে এখন আগে মেয়েরটা রেডি করে নিই। মেয়েরটা নিয়ে নিলাম। তো ভিডিওটা রাখছি এখন। আর এই যে এখন এখানে ভিজিয়ে রাখছি রাজমা ডাল। এই যে ডিমাপুর গেছিলাম, আমার বৌদি দিয়েছিল ওইগুলি রাজমা ডাল। আসার সময় আরও অনেক কিছু দিয়েছিল। তো রাজমা ডালটা এখন ভিজিয়ে রাখছি, সারা রাত্রে ভিজবে, সকালে রান্না করব রুটির সাথে খাওয়ার জন্য। এই যে একটু ডালে হয়ে যাবে মনে হচ্ছে। তো সকালে যখন রান্না করব আবার দেখাবো। এখন রাত্রিবেলা ভিজিয়ে রাখছি। গুড মর্নিং সবাইকে। আজকে তো সানডে। তো আমাদের এখানে অনেক বড় বাজারও বসেছে, একদম সামনে, আমাদের গেটের সামনে অনেক বড় বাজার হয়, সবজি বাজার, কাপড় চোপড় সব কিছুই। তো আজকে তো মেয়ের অ্যাবাকাস ক্লাস নিয়ে গেছে ওর পাপা। তো মেয়ে দুধ আর ব্রেড দিয়ে খেয়ে গেছে। ব্রেড মানে আটার ব্রেডটা, 2 পিস ব্রেড দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিয়েছে ওকে। আর ওর পাপা বিস্কিট চা খেয়ে গেছে। তো এখন একটু কাপড় চোপড় শুকিয়ে নিই, ধোয়া কাচা আছে, কাপড় চোপড়টা শুকাবো, শুকিয়ে তারপর রুটি আর রাজমা ডাল করব। কালকে রাত্রেবেলায় রাজমাটা ভিজিয়ে রেখেছি। তো এখন রান্না করে নেব, রাজমার ডাল আর রুটি করব। তো মেয়ে খেয়ে একটু প্রায় 1/2 ঘন্টা রেস্ট করবে। তারপরে আবার ডান্সের ক্লাস 2টোর থেকে আছে। তো ডান্সের ক্লাসে চলে যাবে, এসে খাওয়া দাওয়া করবে। তো প্লিজ তোমরা নতুন যারা দেখবে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার কমেন্ট লাইক করো প্লিজ। তোমরা আমার পাশে থেকো একটু। লাইটটা চলে গেল, একটু অন্ধকার ভাব হয়ে গেছে প্লিজ। তো এই যে দেখো রাজমা ডালটা সেদ্ধ করে নিয়েছি আর একটু ম্যাশ করে দিয়েছি, হলুদ নুন দিয়ে সেদ্ধ করেছি এই যে। আর এখানে রেখেছি পেঁয়াজ, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা ভাজা করে তুলে রেখেছি। আর এখানে হচ্ছে টমেটোটা এখন তেলে দিয়ে
একটু ভেজে নিলাম টমেটোটা মশলার ভিতরে। আর এখানে আছে জিরে, ধনে, দুটো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা। আর এখানে ধনে পাতা নিয়েছি। তো এখন ডালটা দিয়ে দেব। এখানে তাওয়া বসিয়ে রেখেছি, রুটি করব। ডালটা দিয়ে দিলাম। সবটা ঢেলে দিই। তো এখন মশলাটা দিয়ে দেব, এই যে ভেজে রাখা মশলাটা। আর পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা সব এখানে আছে, দিয়ে দিলাম। একটু পরে ধনে পাতাটা দেব। এই যে রাজমা ডাল আর রুটি হয়ে গেছে। মেয়ে তো এখন একটাই খেয়ে যাবে। ও রুটি দুটো খেলে বা বেশি খেলে ডান্স করতে পারবে না, তাই ওকে একটা রুটি দিয়েছি। ওর পাপা দুটো খাবে, দুটোর বেশি খায় না। এই যে রাজমা ডালটা হয়ে গেছে, ধনে পাতাটাও পরে দিয়েছি। এই যে দেখো রাজমা ডাল। আর এই যে এখানে রুটি হচ্ছে, পুড়েই গেল এখানে কথা করতে করতে। এই যে आफ्टरनून एवरीवन। मैं 9 बजे अबैकस गई थी, 11:30 को वापस आई। 2 बजे मेरा अभी डांस क्लास है, देखो डांस क्लास का टी शर्ट। और मेरा 3 बजे छुट्टी होता है। आज मेरे डांस टीचर का बर्थडे है, मुझे तो पता नहीं था, अभी पता चला, नहीं तो मैं एक बड़ा सा और अच्छे से गिफ्ट लाती। যাও যাও যাও, পাপার সাথে যাও, পাপা চলে গেছে। হ্যাঁ बाय मामा। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও, बाय বাই। তো মেয়ে এখন ডান্স ক্লাসে চলে যাচ্ছে। আমি এখন চান করব, চান করে পুজো টুজো দেবো, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো মেয়ে তো এখন ডান্সের ক্লাসে চলে গেল। তো এখন আমি চান করতে যাব। এই দেখো ওর পাপা এনে দিয়েছে কাপড়গুলো, বাইরে শুকাতে দিয়েছিলাম, একদম নিচে দিয়েছিলাম নিয়ে। তো ওখান থেকে এনে দিয়ে গেছে, কাপড়গুলো দিয়ে খাওয়া দাওয়া করে গেছে। তো এগুলি এখন চান টান করে পুজো দিয়ে পরে এগুলি ভাজ করব। গুড ইভিনিং সবাইকে। তো এখন সারাদিন কাজ টাজ হলো, রান্নাবান্না হলো, মেয়েও এসে গেছে ডান্সের ক্লাস থেকে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন মেয়েকে একটু শোয়াতে যাব। একটু আজকে তাড়াতাড়ি উঠেছে সকালবেলা। তো অ্যাবাকাস ক্লাস করলো, ডান্স করলো, তো একদম টায়ার্ড হয়ে গেছে মেয়েকে একটু নিয়ে শুতে হবে। তো ভিডিওটা আমি এখানে রাখবো এখন। তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর নতুন যারা দেখবে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেখো, আমার পাশে থেকো।